মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল। তো সেই জায়গা থেকে একটা দেশের আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে করি 25 to 30% যে মানুষ, এই মানুষগুলোর মধ্যে যারা যারা বিগত 16 বছর নয়, বিগত 53 বছরে এই বাংলাদেশ সৃষ্টির পরে যে কোনো ধরনের অন্যায়, অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, খুন, অবৈধ নির্বাচনকে সফল করা, হত্যা থেকে শুরু করে গুম, এইরকম যে কোনো অপরাধের সাথে যারা যুক্ত ছিল তাদের প্রত্যেকেরই তদন্ত সাপেক্ষে বিচার হওয়া উচিত এবং এই বিচারের সর্বোচ্চ শাস্তিটা বাস্তবায়ন হওয়া উচিত। এবং তাদের আসলে বাংলাদেশে আমরা মনে করি আমাদের জায়গা থেকে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। কারণ তাদের এই অপকর্মগুলোই 16 বছরে খুনি হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে, ফ্যাসিস্ট হাসিনা বানিয়েছে, যার কারণে বাংলাদেশে এত বড় একটি হত্যাকাণ্ড খুনি হাসিনা করতে পেরেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুনি হাসিনা কিন্তু এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নামক প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করেই এই হত্যাকাণ্ডটি করেছে। তাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে খুনি হাসিনা এবং এই যে প্ল্যাটফর্ম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এই প্ল্যাটফর্মগুলোর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তবে এই যে 25 থেকে 30% মানুষ যারা আওয়ামী লীগে ধরেন নৌকায় ভোট দিত, এখন এর মধ্যে এমন যদি 10 জন মানুষও থাকে যে শুধু ভোটটা দিত, সে কোনোদিন কোনো রকমের এই ধরনের কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না, তাহলে আমাদের এই জায়গায় শুধু আমাদের কাছে না, আসলে এই প্রশ্ন পুরো বাংলাদেশের মানুষের কাছে, যে তাকে যে অন্যায়টা সে কখনো করেইনি, শুধু একটা ভোট দেওয়ার কারণে এখন যদি সেটা অনুভব করে যে না, হাসিনা আসলে খুনি হাসিনা, তার নির্দেশে এত বড় একটা হত্যাকাণ্ড হয়েছে, সে যে কাজগুলো করেছে এই কাজগুলো ঠিক হয়নি, তার আসলে বিচার প্রক্রিয়া শেষে এই খুনের জন্য তার ফাঁসি হওয়া উচিত। এবং তারা যদি তাদের জায়গা থেকে তাদের ভিতরে এই চিন্তা ভাবনাটা আসে যে আসলে আওয়ামী লীগ এতদিন যা করে এসেছে এটা বাংলাদেশের রাজনীতি ছিল না, এটা ছিল ক্ষমতা পিপাসু রাজনীতি এবং রক্তের রাজনীতি, সেখান থেকে বের হয়ে এসে তারা যদি নিজেদেরকে সংশোধন করতে চায় এবং নতুন বাংলাদেশ নিয়ে যারা কাজ করুক, সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তাদের সাথে যদি কাজ করতে চায়, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অন্যায়টা কখনোই করেনি, হয়তো সুযোগ ছিল করেনি, তাকে আমরা একটা অন্যায়ের দায় দিব কিনা। সো এই প্রশ্নটা যতটা না আসিফ মাহমুদের কাছে, যতটা না নাগরিক কমিটির কাছে, তো তার চেয়ে বেশি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের মানুষের কাছে আপনারা গিয়ে এই পারসেপশনটা নিয়ে আসুন যে যারা কখনো কোনো অপকর্মের সাথে জড়িত ছিল না, যে কোনো কারণে তাদেরকে আমরা এই অপকর্মের দায়গুলো দিব কিনা। নতুন দল গঠন নিয়ে যে আমরা দর কষাকষি একটু ভাইয়া এই ইয়েটা শেষ করি, কন্টেম্পোরারি বিষয়টা, এইটা তাহলে ফাইন্ড আউট হবে কিভাবে? আমাদের জায়গা থেকে একটা পথ ক্ষমা তো চাইনি এখন পর্যন্ত না, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাইলে ক্ষমা দেওয়া হবে কেন? মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে, তার মন খারাপ হয়েছে, সরি বলবে আর মানে ভুলে যাবে, এরকম না। ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধরে চলে আসলো, সকল পাপের কাফফারা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষমা চাক আর যাই চাক, যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে। আরেকটি কথা যেটি বললো যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা, মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কিনা, কিভাবে এটা নিশ্চিত করা হবে, আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বাংলাদেশের বিএনপি, জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিস্টদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে, ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে। তো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশে যারা কোনো না কোনো ভাবে এই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলের তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি যারা বিগত 16 বছরের ফ্যাসিস্টদের যারা নির্যাতিত হয়েছিল, তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। সো এক্ষেত্রে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার রয়েছে, আমরা আমাদের জায়গাতে মনে করি সামগ্রিকভাবে ওই ফ্যাসিস্টের দোষরদের বিষয়ে একদম স্ট্রং স্ট্রিক্ট একটা ভূমিকায় যাওয়া উচিত। এটা যদি যায় তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টায় তাদের যারা অপরাধী এবং দোষী তাদের বিচার নিশ্চিত করা আমরা যাবো না। তাকে প্রতিনিয়ত নির্বাচন করতে
আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল। আমরা আমাদের জায়গায় স্পষ্ট করে সেদিনও জানিয়েছি, আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে কথা হয়, যে সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে, সেটা আর থাকবে না। এবং এরপরে এই যে খুন, এই যে হত্যাকাণ্ড, এই অপকর্মের দায়ে খুনি হাসিনা যদি এই খুনের নির্দেশদাতা হয়, তাহলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হচ্ছে ওই তিনটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তাহলে খুনি হাসিনাকে যদি এই খুনের দায়ে ফাঁসির মঞ্চে যাওয়া হয়, এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু সেটার কোনো নিষিদ্ধ হওয়ার দাবি রাখে। আমরা আমাদের জায়গা থেকে এই দাবিটি জানিয়েছি। এখন আমরা যে কথাটি বলছি, যে যদি মনে করে এবং যদি এটা প্রমাণিত হয় যে 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকা বা আওয়ামী লীগ, তারা প্রত্যেকের এর সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই। দল হিসেবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসেবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসেবে যে কেউ একজন ভোট দিত, এই তিনটার মধ্যে পার্থক্য আছে। সো ওই দল হিসেবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি, তাকে আমরা দিয়ে দিতে পারবো। ওটাকে তো আপনারা বলছেন না, আপনারা প্রতিনিধিকে বলছেন নির্বাচনে অংশ নিতে পারবে, সরকারের তো এবং তারা কোন প্রতীকে নির্বাচন না, সবচেয়ে বড় করা হয়ে যাবে এর কোন প্রতীকে তারা কথা বলছে? না না, সেটা সবচেয়ে বড় কথাটি হচ্ছে এখানে তো নৌকা প্রতীক, আওয়ামী লীগ নাম, এগুলো প্রশ্নই আছে। এগুলোর নাম আর বাংলাদেশে থাকার কোন প্রশ্ন আছে? আমার শেষ প্রশ্ন, নতুন দল নিয়ে যার পাশাপাশি বা সিরিজে মাইনাস করা, আমরা শুনছি, পড়ছি, দেখছি, আপনারা কি দেখছেন কাউকে মাইনাস করা হচ্ছে? সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মানে আমাদের কাছে মনে হয় আর কি, আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা, যে আমাদের ভিতরে মানে কোনো পীর নাই, যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে, গণভবন থেকে যে কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র্যাকটিসের যে একটা জায়গা, পলিসি মেকিং এর জায়গা, এই জায়গায় নিজেদের ভিতরে দর কষাকষি হয়, মত পার্থক্য হয়, এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন, কারণ আমরা ওই ওপেন স্পেসটা দিই। এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে ইনভায়রনমেন্ট, সেটা আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দিই, আমাদের ভিতরে এই মত পার্থক্য অভ্যুত্থানের শুরু থেকে ডিসিশন মেকিং এ আমরা এই ডিসকাশনে যাইতাম। আমাদের ভিতরে প্রচুর, যে কোনো একটা বিষয়কে সামনে রেখে প্রচুর যুক্তি তর্ক হয়, এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয়, আমরা সবাই ওই ডিসিশনের উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই। একইভাবে এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া, এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল স্টেক হোল্ডার আছে। এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের রাজনীতি করবে, এখন তারা এই প্ল্যাটফর্মে এসেছে নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে। আমাদের ভিতরে যে মত পার্থক্য দেখছেন, এর সামনে আরো হবে, কিন্তু এই মত পার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসবো, আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন, এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতা রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া, আগামীর বাংলাদেশের চাওয়া, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা তো আশা করছি ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে, বাট হয়তো এটা 24, 25, 26 এর মধ্যে। আর আওয়ামী লীগের যে একটা ঘটনা দেখছি যে অনেক বিভিন্ন জায়গায় তারা মিছিলের নাগরিক কমিটি বা সবচেয়ে বড় কথা হচ্ছে, যে আওয়ামী লীগের অস্তিত্ব নাই, সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না, তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়, কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত। এই নামটার সাথে যখন আমরা নেই, তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখনো চোখের সামনে আসে। তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন ওয়াশরুমে থাকা এটা অলরেডি আপনারা মনে হয় তাদের বুকের উপরে দেখতে দেওয়া যাবে, কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রাম 4টা, আপনারা ওইখানে আসেন, ওইখানে এসে বলি বেসিক আপনারা আসেন, আপনারা সবাই কিন্তু আমরা শুনছি নাগরিক কমিটি এখন তো বলছে সেই একাংশ তারা ভাই আপনাকে একটা জিনিস বলি, আপনার প্রশ্নটা এবং আপনার প্রশ্নটা হচ্ছে এরকম যে কিছু মানুষ তাদের জায়গা থেকে ব্যক্তিগতভাবে প্রোপাগান্ডা ছড়াবে,
কারণটা হচ্ছে এই যে নতুন একটা শক্তি আসতে যাচ্ছে এটাকে সবাই স্বাগত জানাবে না। আওয়ামী লীগ যেমন জানাবে না, তার যেমন দোষর জানাবে না, আরো কিছু মানুষ আছে যারা জানাবে না। তারা তাদের জায়গা থেকে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, এটা বিভিন্ন টাকা ব্যবহার করে, বিভিন্ন উৎস ব্যবহার করে, এবং ওই প্রোপাগান্ডাকে আপনি যখন কনফ্লিক্ট হলে আপনার প্রশ্নটা এরকম হয়, তখন এই প্রশ্নটা একদম ভ্যালিডিটি থাকে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, মত যেখান থেকে আসে ডিসিশন সবার সমন্বয় হবে, এটা হবে বলে আমাদের এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের যে সামনে যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এটাকে সামনে নিয়ে আমরা কাজ করে যেতে পারবো। এবং আপনাকে শুধু একটা জিনিস বলি, যেদিন আমাদের এই রাজনৈতিক দলটি আসবে, আমরা যাদের সমন্বয়ে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি, যে কোনো ব্যক্তিগত পারিপার্শ্বিক স্বার্থকে একপাশে রেখে দেশ এবং মানুষের স্বার্থকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো, এটাই হচ্ছে আমাদের